চুরি করে না দাদা, আপনারা বলেন আমরা উঠে যাই। একটা গাড়ি 10,000 টাকা করে বানানো হয়েছে, ঠিক আছে? সেই গাড়িগুলো ভেঙে গেছে। এখন আমরা এই টাকাগুলো কোথায় পাবো? আবার যে গাড়ি বানাবো, টাকা নাই। আমরা তো মধ্য ফ্যামিলির লোক, বুঝেন না ভাই? যদি বেশি টাকা থাকতো তাহলে তো মার্কেটের দোকান নিয়ে মার্কেটে চলতাম, ফুটপাতের দোকান লাগাইতাম না। মা আছে, ছোট বোন আছে, আমি আছি। ছোট বোনের পড়াশোনার টাকা চালাইতে হয়, ভাই একজন অসুস্থ, ওর চিকিৎসা চালাইতে হয়। আপাতত সবই শেষ হয়ে গেল গা। আমরা 50 টাকা করে দিতাম তাদেরকে, ঠিক আছে, মাল দেখাশোনা করার জন্য। এই যে আমাদের যে মালগুলো, যে গাড়িগুলো যে ভাঙা লাগছে, এটা ক্ষতিপূরণ দিব কেন এখন? এগুলো আগে উচ্ছেদ হবে না? আগে কি আমাদের গাড়ি উচ্ছেদের কথা নাকি আগে এগুলো উচ্ছেদের কথা? কোনটা? যেহেতু এটা অবৈধ। আমার দ্বারা তো আরো 10 জনের পরিবার চলতো, কর্মী ছিল 2 জন, প্যান বিক্রি করতাম। এগুলা নিয়ে থুয়া দিমু বাসায়, আর কি করবো? অনেক ক্ষতি করে দিল তো। এখন কি করার? চুরি চিন্তাই করতে হইব। পেট বাঁচাইতে তো চুরি চিন্তাই ছাড়া আর কোনো পর রাস্তা আর খোলা দেই না। ব্যবসা বাণিজ্য যা আছে সবই তো গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এভাবে আমরা পার্কিং এ 50 টাকা করে আমাদের ডেলি নিয়ে আমরা গাড়ি পার্কিং অবস্থায় রাখি। এখানে রাখার অনুমতি দেওয়ার কারণে আমরা এখানে রাখি, নাহলে তো এখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না। এই দেখেন 50 টাকা করে প্রতিদিন। প্রতিদিন আমাদের যদি বলতো যে এখানে দোকানপাট লাগানো যাবে না, বাসা বিষয়ে আমাদের মাল সাবান নিয়ে আমরা আগেই চলে যেত, অন্য জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য একটা প্রয়োজন ছিল তাদের। একটাবার বলার প্রয়োজন মনে করে নাই, একটাবার বলার প্রয়োজন মনে করে নাই। এই যে বাসে ঘুম থেকে উঠে বাসায় এসে দেখে এই অবস্থা, ফোন পাইছি যে এরকম অভিযান চলতেছে, তখন দৌড়ে আসছি, আইসা দেখি নাই কিছু নাই, আমাদের সব শেষ, আমাদের সব শেষ, সব শেষ। আমরা তো কিছু করে খামু, সেই সুযোগ আর রাখে নাই। প্রত্যেকজন থেকে 50 টাকা করে নেয় প্রত্যেকটা গাড়ির থেকে। এগুলো না হইলে কেউ না দিতে পারতো? এই যে প্রত্যেকটা টিকিট দেয়, একটা করে টিকিট দেয়, 50 টাকা করে নেওয়া যায়, ঠিক আছে? আগে খেয়ে আওয়ামী লীগের লোক, এখন হয়তো বা মালিক চেঞ্জ হয়েছে। সিটি কর্পোরেশনের একটা লিস্ট আসছে, ওইখান থেকেই চলতেছে এটা। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা এই বিষয়ে জানি না। চোরে তার চুরি করে কয় না যে আমি চুরি করছি, বলে কোনো সময় চোরে কোনো সময় সত্যি কথা বলে, তো ওইটাই আপনার বুঝা লইতে হবে ভাই। আমরা যোগাযোগ কিভাবে করবো এখন? আমাদের মালের হেফাজত করবো নাকি ওনাদের যোগাযোগ করবো? বুঝেন নাই? মানে একটা মানুষের মনে করেন সবাই কিন্তু মধ্যবিত্ত লোক বা গরিব ফ্যামিলির লোক, কেউ লোন নাই না টাকা দেওয়া পরে এখানে ব্যবসা শুরু করছে। এরকমভাবেই কিন্তু এখানে ব্যবসা, হকারের ব্যবসা এরকমই ভাই, ফুটপাতের ব্যবসা। যেমন এইখানে এখন হঠাৎ একটা অভিযান চলতেছে, ঠিক আছে? ওনারা যদি কইতে পারতো যে না তোমরা কালকের থেকে এখানে আর বসবা না, এটা একটা কথা ছিল। ওনরা থামদুম কি করতেছে, প্রত্যেকটা গাড়ি ভাঙা ফেলতেছে, গাড়ির মাল ছড়াইতেছে। এরকম হলে ভাই একটা গরিব মানুষের পেটে লাথি দেওয়া মানে অনেক কিছু খারাপ কিন্তু, ঠিক আছে? আমাদের রিজিক চলে এটার উপরে। এখন কি করবো? আমার এই একটাই সম্বল, আর কিছু নাই। আমি কিস্তি ছাড়াই 30,000 টাকা কিস্তি ছাড়াইয়া পরে গাড়ি লই আমি ব্যবসা শুরু করছি। এখন আমার কিস্তিও শেষ, আমার গাড়ি তো এখন বাইর করতে যাই। এইখানে রাখতেন কেন? এখানে ওই 50 টাকা করে রাখতো সবাই, আমি তো নতুন, আমি বুঝি না। কষ্ট হয় ভাই এগুলো বানাইতে, কত টাকা দিতে হয়? দৈনিক 50 টাকা করে দিয়েছে। এই যে টোকেন রাখা আছে এখানে, গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্ক। আমরা তো ভাই এমন না যে রাস্তায় জিনিস বিক্রি করে লাখ টাকা কামাই, অল্প জিনিস বেশি অল্প টাকা কামাই। কাউকে যদি বলে দিত এখানে এসে, এখন যেভাবে মাইকে বলতেছে আপনারা এগুলো সরাই পেলেন, আমরা দেশের সংস্কারের জন্য এগুলো করতেছি, জ্যামজট লাগাই ফেলতেছেন, আমরা ভাই সরাই ফেলতাম। পার্ক কর্তৃপক্ষ থেকে ফোন দেয় নাই, ফোন দিয়ে বলে নাই যে তোদের গাড়িগুলো এখানে এরকম এরকম তোরা সরাই ফেল। হুট করে আসছে, 10 মিনিট সময় দিচ্ছে, মাল সরাই ফেলেন। আমার এখানে গাড়ি সহ ভাই মাল সামান সব প্রায় 30,000 টাকা, আমার গাড়ির দাম আছে 15,000 টাকা। এখন যে গাড়িটাও গেল, গাড়ির সাথে মাল সামানও যাবে, কয়টা মাল আপনি সরাবেন? কয়টা মাল কোথায় সরাবে? কার মাথায় করে কয়টা মাল নিয়ে যাবে?